আজকের ভিডিও থাকছে বিভিন্ন আকৃতি প্রদানকারী জেট প্ল্যান্টের A to Z পরিচর্যা। তোমরা সাথে থাকো। নমস্কার, হবি অফ সুলেখা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। বর্ষাকালের মেঘ কখনো কালো, কখনো সাদা, কখনো অন্ধকার, কখনো পরিষ্কার, এই নিয়েই চলছে। এই চ্যানেলে বর্ষাকালীন যে পরিচর্যা সব কিছুই দেওয়া হয়েছে। আজকের একটা গাছ যেটা খুব সহজ গাছ এবং কোথায় রাখতে হবে, কীভাবে এর পরিচর্যা করতে হবে, চলো। বাগানে তো অনেক রকমের গাছ আছে, গোলাপ আছে, বাগান বিলাস আছে, নয়নতারা, 9 o'clock, ক্যাকটাস, তারপর বিভিন্ন হ্যাঙ্গিং, সব রকম আছে। তো সব রকম গাছের সব কি একই পরিচর্যা? না, এক একটা গাছের এক এক ধরনের পরিচর্যা, এক এক ধরনের মাটি। কেউ ভালোবাসে আমলিক মাটি, কেউ ক্ষারীয় মাটি, কেউ এমনি মাটি। এইভাবেই আমাদের গাছগুলোকে রক্ষা করতে হবে। আজকের গাছ, যে গাছগুলোকে আমরা যেমন খুশি সাজাতে পারি, সেই গাছের কাছে নিয়ে যাই। তো চলো, চলে এসেছি। এই গাছ আমার কাছে 3টে আছে। 3টের মধ্যে দেখো, একটা আমাকে আমার হবি অফ সুলেখার চ্যানেলের ফ্যান জ্যোৎস্না, আমার বাড়ির কাছ থেকে প্রায় 4 কিলোমিটার দূর, ভীষণই ভালোবাসে দিদিকে। এর আগে একটা নিজে হাতে তৈরি করে সিমেন্টের টব দিয়ে গেছে। এবার খুব অল্প সময়ের মধ্যে এসে 5 মিনিট এসে দিদিকে দেখে এই গাছটা দিয়ে গেল। বা দিদি, তোমার জন্য করেছি। কি গাছ? না, জেট প্ল্যান্ট গাছ। জেট প্ল্যান্ট গাছ এমনই একটি গাছ, তোমরা যেমন খুশি ওকে শেপ দিতে পারো, সাজিয়ে তুলতে পারো, বাগানকে সুন্দর করে একটা আলাদা সুন্দর লুকিং দিতে পারে। সেটা হচ্ছে জেট প্ল্যান্ট। এটা হচ্ছে জ্যোৎস্না যেমন দিয়েছে, এটা আমারও ছিল। আমিও একটু একটা আকার নেওয়ার চেষ্টা করছি, জানি না কি আকার হবে। এটা করেছি, আর এটা করেছি, চলো দেখাই। এই যে এখনো বাঁধা হয়নি, ভালো করে বাঁধতে হবে। এটা একটা লাভ চিহ্ন দেওয়ার চেষ্টা করছি। দর্শক বন্ধু, এই গাছ সম্পর্কে কিছু ধারণা আজকে যতটুকু আমার হয়েছে ততটুকুই আমি দিতে চলেছি। প্রথমে বলবো, এই গাছটাকে আমরা কোথায় রাখতে পারি। এই গাছটাকে আমরা ইনডোর ঘরের মধ্যেও রাখতে পারি, আউটডোর বাইরেও রাখতে পারি। তবে আমি 12 মাস বাইরেই রাখি। দর্শক বন্ধু, এই হলো রাখার ব্যবস্থা। এবার এর মাটি কিছুই না, খুব সাধারণভাবে আমি এমনি মাটিতেই দিই, দেখতেই পাচ্ছ। এর জল যেহেতু কম খায়, তার জন্য এতে 50% মাটি আর 50% বালিও দিতে পারো, আবার 60-40 করেও দিতে পারো। টব তুমি যেমন যে পাত্রে লাগাবে সে পাত্রেই ওরা থাকবে। তবে এদের বংশবৃদ্ধি কিভাবে হয়? এই যে দেখতে পাচ্ছ ডাল, এই ডালটা কেটে প্রথমে বালিতে বসিয়ে দিলেই এদের শিকড় গজিয়ে যাবে। তারপর সেখান থেকে তুলে তুমি তোমার মতন করে টবে বসাও। তারপরে তুমি কি আকৃতি করবে, মনে একটা ধারণা নিয়ে নাও যে আমি এই আকৃতি করব। ঠিক সেইভাবে তুমি তাকে সাজাবে। তা কীভাবে সাজাবে? প্রথমে আগে তুমি গাছটাকে বড় করে নেবে। দেখো, এটা যেমন জ্যোৎস্না করেছে, বড় করে করার পর ও মনে করেছে একটা পাখির শেপ দেবে, মানে একটা ময়ূর। সেই জন্য ও কি করেছে, বেঁকিয়ে জিনিসটাকে বেঁধে বেঁধে দিয়েছে। এই হলো ব্যাপার। আমিও তাই এটাকে তার দিয়ে করেছি। দেখো, আস্তে আস্তে দুই দিক দিয়ে দুইটা ভাগ করে নিয়েছি, নিয়ে তার দিয়ে এটাকে তারের ওপর দিয়ে গাছটাকে নিয়ে আসতে হবে। এই হলো ব্যাপার। তবে আমি এটাও দেখো, একটা মোটামুটি একজন চেয়ারে বসে আছে, এরকম একটা করার চেষ্টা করছি একজন। আমি এই গাছ সব থেকে
সুন্দর আকৃতি দেখেছি। আমার বাড়ির কাছ থেকে মোটামুটি কত কিলোমিটার হবে, এই 1.5 কিলোমিটার দূর হবে আসাদুলের বাড়িতে দেখেছি। এত সুন্দর করেছে ও, এক একটা গাছকে এক এক রকমের আকৃতি প্রদান করিয়েছে। কি সুন্দর, খুব সুন্দর। তাহলে টব গেল, মাটি গেল, আকৃতি গেল, এবার এদের কি পরিচর্যা? এদের পরিচর্যা কিছুই নেই, না ফাঙ্গিসাইড, না ইনসেকটিসাইড, কিচ্ছু না। এদের না পচন হয়, না পাতা হলুদ হয়ে যায়, এরা চির সবুজ, এদের কোনো জ্বালা নেই, এরা খুব সহজ সরলভাবে জীবনযাপন করে। এদের একটু মাঝে মাঝে একটু জল দিতে হয়, ব্যাস। আর যা সাধারণভাবে যে খাবারগুলো আমি মোটামুটি বাগানে দিচ্ছি সেইটাই দিই, আর এক্সট্রা তেমন কিছু দেওয়া হয় না। তবে একটা কথা বলবো দর্শক বন্ধু, অতি দামি গাছ, অতি যত্ন, অতি সহজ গাছ নাই যত্ন, এই কথাটা গাছবাগানীদের মধ্যে আছে, আমারও আছে। অতি দামি গাছ যেমন অ্যাজিলিয়া, হাইড্রেঞ্জিয়া, জারেরা, আমারই তাই। দামি দামি গাছ আমি কিন্তু রাখতে পারিনি, সব শেষ, সব মারা গেছে। কিন্তু এদের দেখো, এদের কিছু যত্ন নাই, এরা এমনিই পড়ে আছে বাগানে, তাই কি সুন্দর রূপ দিচ্ছে, কত সুন্দর বাগানকে সাজিয়ে গুছিয়ে তোলানোর চেষ্টা করাচ্ছে গাছবাগানিকে। তাই বলবো, আগামী যা পরিস্থিতি, প্রচণ্ড তাপ, আমরাই বাঁচছি না, তার মধ্যে এই ছোট্ট জীবগুলো কিভাবে বাঁচবে? এদের বাঁচার রাস্তা করে দিতে হবে। সেই জন্যই বলবো, যে গাছগুলো আমাদের সাথে তালে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা সেই গাছগুলোকেই রাখবো। যেমন 1 নম্বর গাছ হচ্ছে এই ধরো জেট প্ল্যান্ট, একটা থেকে তুমি বহু বহু করতে পারবা। নিজে বাগানে রাখো, প্লাস আবার তোমার পাশের বন্ধুদের দাও, এটাই বলবো। এই গাছটা একদম পাতায় যেহেতু মোটা পাতা, তার মানে এদের পাতায় কিছুটা জল সঞ্চিত থাকে। পাতা মোটা মানেই ভাবতে হবে যে এদের খাদ্য এরা নিজেরাই কিছুটা সংরক্ষণ করে রাখে। সুতরাং এদের কাজটা যখন এরা নিজেরা কিছুটা করে রাখে, সুতরাং আমরা এদেরকে রাখতেই পারি। এই হলো ব্যাপার। আজকের ভিডিওটা একদমই সহজ সরলভাবে করলাম। নতুন নতুন বাগানি অনেকে বলছে যে দিদিভাই কী কী গাছ করব বলো, তা আমি পরপর দিতে থাকবো। এগুলো তোমরা ফলো করো, যে সাধারণ গাছ কী কী, সেই সাধারণ গাছের মধ্যে সেই গাছগুলোকে কিনে নিয়ে আসো, বা কিনতে হবে না। তোমার পাশের যদি কোনো বাগানের কাছ থেকে তুমি এই জেট প্ল্যান্টের একটা ডাল পাও, সেটা প্রথমে তুমি বালিতে রোপণ করে দাও। 1 মাস, বেশি দিন লাগবে না, 1 মাস রেখে দাও, তাহলেই তোমার দেখবে বংশবৃদ্ধি হয়ে গেছে। ব্যাস, তারপরে আস্তে আস্তে বড় করে সেমি শেডেও রাখতে পারো, ফুল সানলাইটেও রাখতে পারো। গাছ বাগানি হয়ে ওঠার পর বা চ্যানেল করার পর কত মানুষের ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসা রাস্তায় পড়ে থাকা ভালোবাসা, এই ভালোবাসা জন্মগত ভালোবাসা না, এই ভালোবাসা রক্তের ভালোবাসা না। সত্যি তাই। জ্যোৎস্নাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, যে ছোট্ট বোন, সে নিজের সংসার সামলিয়ে, শরীর খুব খারাপ, তাও নিজের বাগান করছে। এখনও পর্যন্ত আমি জ্যোৎস্নার বাগানে যেতে পারিনি। সব সময় বলে দিদি, অল টাইমে বলছে দিদি চলে আসুন, দিদি চলে আসুন। তো আমার ভাগ্যে আর জ্যোৎস্নার বাগান দেখার সুযোগ হচ্ছে না, এত চাপ পড়ে গেছে, বাইরে বেরোতে পারছি না। তাই বলবো, জ্যোৎস্না বোন, এত ভালো মন তোমার, তুমি খুব সুস্থ থাকো, ভালো থাকো, খুব ভালো বাগান করো। আমি এক ছোট্ট ইউটিউবার, বড় ইউটিউবার তোমার বাড়িতে পৌঁছে যাবে, তুমি চিন্তা করো না। এইটাই বলবো, আমার ভীষণই ভালো লেগেছে তোমার এই উপহার, আমি সাদরে গ্রহণ করেছি। খুব যত্নে তোমার এই গাছটা আমি রেখে দেবো। আজকের ভিডিওটা এইটুকুই ছিল। কেমন লাগলো দর্শক বন্ধু অবশ্যই জানাবে। আজকে আসি, টাটা।